আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো একটা ক্যাসেল। এই ক্যাসেলটা হচ্ছে ব্রোতানিতে অবস্থিত। এই ক্যাসেলটার নাম হচ্ছে ম্যানোয়ার অফ ক্যারাজা, যেটা হচ্ছে নর্থ ব্রোতানের লোকটুরি অ্যান্ড সাউথ অফ পন্ট আলবিতে অবস্থিত। এই রিজনটাকে বলা হয় ফিনিস্টের। এটা হচ্ছে 1600 শতাব্দীর একটা শেষ দুর্গ, যেটা ক্যাসেল আর কি। তো এই ক্যাসেলটা কারেন্টলি এটার ওনার সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ফ্রেঞ্চ। তো এটা আপাতত অফ আছে আপনার মহামারীর জন্য। এটা খোলা হয় সামারে সবাই দেখার জন্য। এখন 10 জনের একটা গ্রুপ হলে আপনি যেতে পারেন। খুলবে 18 থেকে 31 অক্টোবর। তো আমরা যাচ্ছিলাম দেখার জন্য ম্যানোয়ার অফ ক্যারাজান। আমি, জামান, জারিফ, জাইফা, আন, অলিভিয়ে। যাওয়ার সময় এই যে রাস্তার দুপাশটা দেখে নেন, খুব সুন্দর। এটা হচ্ছে আটলান্টিকের পাড় ঘেঁষে আসলে ওদের বাসা। দেখার মতো একটা জায়গা। এই যে একটু করে দেখিয়ে দিচ্ছি। জাইফা খুব টায়ার্ড ছিল। ব্রোতান আসলে দেখার মতো একটা জায়গাটাকে ব্রিটানি বলে, ব্রোতান বলে। এই যে ম্যানোয়ার অফ ক্যারাজান, এটা হচ্ছে একটা হিস্ট্রিক্যাল প্লেস হিসাবে রেজিস্টার্ড করা হয়েছে আসলে অগাস্টের 24 তারিখে 2000 সালে। পুরোটা তো আমি অবশ্যই দেখাবো, তার আগে আমি একটু গল্প করে নিচ্ছি। আসলে এটা হচ্ছে আসলে এগুলোতে আসলে ওনারা বিস্তীর্ণ জায়গা জুড়ে গম ক্ষেত করে, ভুট্টার ক্ষেত করে। রাস্তার দুপাশে ছোট ছোট ঘর বাড়িগুলো কৃষকদের ঘর বাড়ি। এই যে চলে আসলাম, এটা হচ্ছে, আমরা তো আসলে মহামারীর মাঝখানে গিয়েছিলাম। মেন যে ডোরটা সেটা অফ ছিল। ঢুকার সময় হচ্ছে আপনাকে অবশ্যই হচ্ছে টিকিট কেটে ঢুকতে হবে। এই যে এই ঘরটাতে টিকিট কাটার ব্যবস্থা আছে। এই যে এন্ট্রিটা খুব সুন্দর। মহামারীর কারণে অত বেশি মানুষ আসলে এন্ট্রি করা যায় না, খুব কম মানুষ। গার্ডেন দিয়ে বড় বড় গাছগুলো তো বৈচিত্র্য ছিল, খুব সুন্দর দেখার মতো। আন হচ্ছে ডিসক্রাইব করছিল জামানকে। আমার জারিফ হচ্ছে অলিভিয়াকে ফলো করে সব সময়। অলিভিয়ার পিছন পিছন হাঁটছে। কতশো বছরের পুরনো গাছ, সেই 1600 শতাব্দীর ক্যাসেল আমরা দেখতে যাচ্ছি। খুব বড় সড়ো না, খুবই ছোট একটা ক্যাসেল, কিন্তু বিশাল জায়গা জুড়ে। মানে আমিও অবাক হয়েছি, এত বিশাল জায়গা জুড়ে মাঝখানে এই ক্যাসেল। পুরোটা গার্ডেন, একদম নিট অ্যান্ড ক্লিন। আমরা এখন এই রাজার বাড়িটাতে ঢুকবো। মানে রাজার বাড়িটা বলতে ভুলে গেছিলাম। এই যে হচ্ছে ক্যাসেলটা, টিকিট করেই ঢুকতে হয়েছে। এর ভেতরে আপনার 5টা রুম আছে গ্রাউন্ড ফ্লোরে আর কি। ডাইনিং রুম, লিভিং রুম, বিলিয়ার্ড রুম, স্মোকিং রুম এন্ড দ্য লাইব্রেরি, যতটুকু পারা যায়। চারপাশে তো তাদের কি বলবো, মনোরম যে পরিবেশ, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ঢুকতে দুপাশে দুটো গোলাপ গাছ। এই গোলাপ গাছের গোলাপগুলো খুবই সুন্দর। অনেক অনেক বছর ধরে এই গোলাপ গাছগুলোতে গোলাপ ফুটছে, দেখেই ভাল লাগছে।
তো ঢোকার সময় কিছু রেস্ট্রিকশন ছিল, আমাদের আগে একটা গ্রুপ ছিল, ওনারাও গিয়েছে, আমরা গিয়েছি, অনুমতি নিয়েছিলাম, ছবি তোলা যাবে, ভিডিও করা যাবে, ওরা বলেই দিয়েছিল। এটা হচ্ছে ডি ক্লেড ফ্লাক্স পরিবার 16শ শতাব্দীর শেষে এই দুর্গটা তৈরি করেছিল। তারপরে ড্রোনেল পরিবার আসে, যার অন্যতম সদস্য হচ্ছে ট্রোবিনের নেতৃত্বে যে রিও ডি জেনিরো বন্দরে উনি একজন কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। 18শ শতকে এটা রূপান্তরিত হয়েছিল আর কি কাউন্সিলের জ্যান্তেল থেকে প্রাপ্ত মাইনসন লে জেন্টিলের কাছ থেকে, রোমান ডুকের কাউন্টার, যিনি এটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। তো এখানে হচ্ছে ফ্রেঞ্চ ভাষায়, ইটালিয়ান ভাষায়, সব ভাষায় হচ্ছে আসলে আপনি পড়তে পারবেন। এই যে রুমটা প্রথমে আমরা গিয়েছিলাম, এটা ছিল কিচেন, ক্যাসেলের কিচেন। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার জানতে পারলাম, সেটা হচ্ছে এই যে দেখছেন প্রতিটা জিনিস একজন গাইড আছেন, উনি হচ্ছে দেখিয়ে দিচ্ছেন। এই যে মেয়েটা, ওদের সব কিছুর ভেতরে যৌক্তিকতা আছে। দেখেন একটা বসার চেয়ার, কিন্তু এর নিচেও হচ্ছে আপনার যাতে আপনি জিনিসপত্র রেখে দিতে পারেন সেরকম একটা ব্যবস্থা আছে। এই যে তাদের ডাইনিং টেবিল, আর 16শ শতাব্দীর চিন্তা করা যায় এখনো পাতিলগুলো ওভাবেই চকচকে আছে টেবিলের উপরে। তাদের মানে যেই জিনিসপত্রগুলো ইউজ করতো সেগুলো আছে। মেয়েটা একদম সুন্দর করে বর্ণনা করে দিচ্ছে। এটা হচ্ছে খুব সুন্দর একটা আলমারি, ও বলছে আসলে কোথায় কি রাখা যায়, কোথায় কিভাবে কি রাখতে হয়, দেখাচ্ছিল যে স্ট্রাকচারগুলো কি দিয়ে করা। আর পেইন্টিং তো মানে পুরোটো ক্যাসেলেই পেইন্টিং। এটা ছিল ডাইনিং রুম গেল, ডাইনিং, এটা হচ্ছে সম্ভবত ড্রয়িং রুম ছিল। চারদিকে মিরর দেয়া, কি সুন্দর। আর যে ঝাড়বাতিটা দেখছেন, এটাও কিন্তু নতুন না, সেই পুরনো ঝাড়বাতিটাই। কাঠের যে মানে কারুকার্যগুলো, মানে চোখ ধাঁধানো, দেখার মতো। কিচেনের একটা অংশ আমি বলতে ভুলে গেছিলাম, ওখানে আপনারা কিছু পাফেট দেখেছেন। ওদের মাথায় যে টুপিগুলো ছিল ওটা কে কত বড় ঘরের সেটার উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে বিলিয়ার্ড যে রুমটা, তারা যে মানে রাজ কারবার আর কি খেলার জন্য এই রুমটা ছিল। তো এই ম্যানরটা ক্রমানুসারে আসলে অধিগ্রহণ করেছিলেন লুডেরিয়েন এডওয়ার্ড লে নরম্যান ডেস ভারানেস স্থপতি, এবং পূর্বের যে 1847 সালে যিনি অভ্যন্তরীণ সজ্জাটি উল্লেখযোগ্যভাবে সংস্কার করেছিলেন। বংশোদ্ভূত জর্জেল আর্নল্টও ছিলেন তখন, যিনি ম্যানরে থাকতেন। তিনি ফেনিস্টারের ডেপুটি ছিলেন তখনকার সময়ে। আমি যতটা পেরেছি আসলে ক্যাপচার করেছি। এরপরে জর্জের মেয়ে নোমে আর্নল্ড জোসেফ অ্যাস্টরকে বিয়ে করে বাড়ির মালিকানায় অ্যাস্টর পরিবারে স্থানান্তরিত করে।
তো ম্যানোরের সবচেয়ে বিখ্যাত যে দখলদার রয়েছিল তিনি ছিলেন জোসেফ অ্যাস্টর। উনি 1824 থেকে 1901 সাল পর্যন্ত ছিলেন। জিনিসগুলো এখনো এত সুন্দর যত্ন করে রাখা, মনে হচ্ছে একদম নতুন। ও দেখাচ্ছে ওদের যেগুলো হচ্ছে যে ওরা যে খেলতো বিভিন্ন ধরনের, দেখেন সব কিছুর ভিতরেই কোনো না কিছু আছে। চেয়ারটা কি সুন্দর চেয়ার, চেয়ারের ভিতরে দেখছেন কোনো কিছু রাখার জন্য আবার সুন্দর করে তারা করেছে। ফরাসিরা আসলে কি বলবো, বুদ্ধিতে কিন্তু দুর্দান্ত। আমরা একটা থেকে একটা ঘরে যাচ্ছিলাম। ওরা খুব পেন্টিং পছন্দ করে। এই পেন্টিংগুলো আসলে 19তম শতাব্দীর কুইম্পার চিত্রশিল্পীর করা, যারা পুরো বিলিয়ার্ড কক্ষকে পুরোপুরি সজ্জিত করেছে আর কি। এই পুরো ঘরে যে নাভিসের নেতা যে মরিস ডেনিস, ওনার 2টা চিত্রকর্ম রয়েছে। এই যে কক্ষটি দেখছেন, এই কক্ষটি হচ্ছে মেয়েদের জন্য, মেয়েদের সব জিনিসপত্র রাখা। তারা হচ্ছে খাবার দাবার শেষে এখানে এসে গল্প করত। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটাতে হচ্ছে এটা হচ্ছে লাইব্রেরি, ছোটোখাটো লাইব্রেরি। দেখুন বই আর বই। আর যারা এই ম্যানরটার ক্যাসেলের উত্তরাধিকার ছিলেন তাদের কিছু ছবি আছে। পুরোটাই হিস্ট্রি। খুব সুন্দর না? এই ছিল আসলে পুরো 5টা কক্ষ দেখিয়ে দিলাম। তারপর আমরা একটু করে বাগানে গেলাম। পুরো বাগানে আপেল, কি পরিমাণ যে আপেল ধরে আছে বিশ্বাস করবেন না। আমি আপনাদেরকে দেখাবো বলে গার্ডেনটাতেও গিয়েছি। একদম নিচে খুব সুন্দর আপেল বিছিয়েছিল। এই যে দেখেন খুব সুন্দর আপেল বিছিয়েছিল। আমি অবশ্য একটা কামড় দিয়ে দেখেছিলাম। দেখতে যতটা সুন্দর, খেতে ততটা বিস্বাদ। ট্রাস্ট মি, একদম মানে বিস্বাদ, মানে সেই বিস্বাদ, ভাল লাগেনি। পুরো বাগানটা জুড়েই এই জায়গাটাতে সব অ্যাপেল ট্রি। আরো কিছু দূর যাওয়ার পর দেখলাম যে সব পেয়ার ধরে আছে, একদম কাঁচা কাঁচা পেয়ার। আমার তো খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু নিয়ম নেই গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার। আর আপেলটা একটু করে কেউ ছিল না, চুরি করে বলা চলে একটু করে চেখে দেখলাম যে আসলে টেস্ট কিনা। কিন্তু এই জায়গাটাতে এসে আমি ফেল মেরেছি, পসিবল না। ছোট ছোট গাছে এত পেয়ার ধরে আছে। এই ফলটা খুব সুস্বাদু। বাংলাদেশে এখনো যায়নি, তবে দেশের বাইরে আছে।
এইখানটাতে দেখলাম যে খুব সুন্দর করে যে পদ্ম পাতার মতো একটা স্কাল্পচার আছে, আর ওনারা হচ্ছে কিছু সবজি লাগিয়েছে, কিছু ফ্রেঞ্চ ভেজিটেবল প্লাস কুমড়ো দেখেছি আমি, এই জন্যই আমি আপনাদেরকে দেখাবো বলে। তবে আমাদের কুমড়ো আর এদের কুমড়ো একটু ডিফারেন্স আছে। কুমড়োটা কি ধরেছিল? হ্যাঁ, এই যে দেখুন, হলুদ রঙের কুমড়ো, কিন্তু খুব সুন্দর হয়েছে একদম। মাঝখানে মাঝখানে ফুল গাছ লাগিয়েছে। এখানে এটাকে বলে পোয়াহু, এটাও এক ধরনের ভেজিটেবল। আমার ছেলে তো দুর্দান্ত দৌড়ে বেড়াচ্ছে, অলিভিয়ে তাদের মতো করে আছে। জামানের সাথে বেশিরভাগ সময় আনে ছিল, ডিসক্রাইব করছিল। সূর্যমুখী দেখেছেন কি সুন্দর সূর্যমুখী। এই গাছটার একটা বিশেষত্ব আছে, এই গাছটা হচ্ছে আমাদের দেশে লেবু গাছ আছে না, লেবু গাছের মতোই, কিন্তু এই পাতাটাই ওরা চা করে খায় আর কি। একদম লেবু পাতার গ্রানটা যেমন তেমন। আমি একটু ছিঁড়ে দেখেছি, আমার আবার সব কিছু একটু খুঁটিয়ে দেখতে হয়। সূর্যমুখী ফুল ধরে আছে সুন্দর। এখানে যত গাছ আছে, কোনটার কি নাম, কোনটার বৈজ্ঞানিক নাম কি, সব একদম লেখা আছে। কলা গাছ দেখেছেন? কলা গাছও আছে ক্যাসেলে। সব কিছু আগের মতোই। এখানে আবার একটু করে গ্রিন হাউসও করেছে তারা। এইটাকে দেখে আমার খুব ভালো লাগছে। আমাদের দেশে কল আছে যে, এটা কিন্তু এখনকার না, এটা সেই পুরনো আমলের তাদের এই যে চাপা কল বলি আর কি আমরা, যেটাকে টিউবওয়েলটা। এখানটাতে সিম ধরে আছে, একদম থোকা থোকা সিম। আমরা পুরো বাগানটা ঘুরে দেখলাম। এখানটাতে অলিভিয়ের কোয়াক কোয়াক, তার মানে বন্য হাঁসের দল খুঁজে পেয়েছে, আমাদেরকে ডাকলো দেখার জন্য। আমি অবশ্য দেখিনি, সিরিয়াসলি আমি দেখিনি। পিকনিক করার জন্য খুবই খুবই সুন্দর জায়গা, যদিও অনেক 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 দূরে, সত্যি অনেক দূরে। তো আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে আমি আবার যাব। এবার তো মহামারীর জন্য খুব ভালো করে ঘুরতে পারিনি, বেশিক্ষণ ছিলাম না। যতক্ষণে ছিলাম আপনাদের সাথে শেয়ার করে দিলাম ক্যাসেলটা লকটুরিতে। আমাদের তো পুরোটা ঘুরে আমরা হচ্ছে চলে যাচ্ছি। যাওয়ার যে পথে সেটাও আপনাদের সাথে একটু করে শেয়ার করে দিচ্ছি আর কি। যাওয়ার আগেও ক্যাসেলটা দেখতে ইচ্ছে হলো, ক্যাসেলটা যতদূর দেখা যায় আর কি দেখায় দিলাম। আশা করছি আপনারা আমার সাথে এনজয় করেছেন শেষটুকু পর্যন্ত। দেখিয়ে দিলাম আপনাদেরকে এক ছটায় পুরো রাজবাড়িটা, যদি অনেক বড় নয়। গাছগুলো দেখছিলাম শেষ মুহূর্তে দূর প্যারিস থেকে। দেখুন কত লম্বা গাছ। ওকে, আজকের জন্য রাজার বাড়ি শেষ। ভালো থাকবেন সবাই, চাও বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।